আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর কম্পিউটার অপারেটর পদের কোশ্চেনের সমাধান যেখানে সময় ছিল ৮০ মিনিট এবং পূর্ণমানও ছিল ৮০ মিনিট। যে পরীক্ষাটি হয়েছিল ২০২৩ সালে। আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে হচ্ছে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন চলে যায়। তাহলে আসি এবার আমরা ১ নম্বরে কি বলছে দেখেন। সঠিক বানান চিহ্নিতকরণ। মন্ত্রী, মন্ত্রী নয় দীঘিকার কিন্তু হবে। তারপর প্রভোস্ট, প্রভোস্ট বানানটা হচ্ছে প্রভোস্ট ট। যা বারবার দুলছে এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে দুদুল্যমান। যার আকার কুৎসিত এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে কদাকার। ছক্কা পাঞ্জা বাগধারার সমর্থক হচ্ছে বড়াই করা। ত্রিশঙ্কু অবস্থা বাগধারার অর্থ হচ্ছে উভয় সংকট। আমি কি ডরাই সখী ভিখারি রাখবে কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। দুটি বিশেষ্য পদ একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে ড্যাশ হয় কর্মধারয় সমাস। পরীক্ষা শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা। তারপর ১০ নম্বর কি বলছে, বাংলা সন্ধি কত প্রকার? বাংলা সন্ধি ২ প্রকার। মানসিক কাব্যগ্রন্থের রচয়িতা কে? মানসিক কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ২১শে ফেব্রুয়ারি উপন্যাসের রচয়িতা কে? হাসান হাফিজুর রহমান। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? পোশাক, পেয়ালা, পরী। সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে কোনটি? প্রাচ্য ও পাশ্চাত্য। গ্রহণ এর বিপরীতার্থক শব্দ কি? বর্জন। গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতি। নিচের কোনটি বিশেষ্য পদ গাম্ভীর্য? নারীবাচক করা যায় না এমন শব্দ হচ্ছে সভাপতি। সভাপতি কোন নারীবাচক হয় না। শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? শব্দ আলোচিত হয় ব্যাকরণের রূপতত্ত্বের অংশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষের সময়কাল ছিল ১৭ই মার্চ ২০২০ সাল থেকে ১৬ ডিসেম্বর ২০২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয় ১৯৬৬ সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ই জানুয়ারি ১৯৭২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬৯-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? শহীদ আসাদ। দ্য ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশ এর লিস্ট ডেভেলপড কান্ট্রি নামে রূপান্তরিত হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার সুপারিশ করে ফেব্রুয়ারি ২০২১ সালে। মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৪৪ বিলিয়ন ওই সময় ছিল। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে? নিশাত মজুমদার। মালাক্কা স্ট্রেট কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়াতে। হংকং কোন দেশের উপনিবেশ ছিল? ইউকে। কিউবার রাজধানী কোথায়? হাভানা। কিউবার রাজধানী হচ্ছে হাভানা। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায়? সিলেটের লালখানে। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত জেলার নাম কি? পঞ্চগড়। ইউএস এর ক্ষমতাসীন দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ইউএস এর প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে। দুইটাই বর্তমানে। ২০২০ সালে কোন সংস্থাকে জাতীয় শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? বিশ্ব খাদ্য সংস্থা।
কোভিড-19 পৃথিবীতে এ যাবৎ আনুমানিক কত লোক মারা গিয়েছে? 2.7 মিলিয়ন। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্থনি গুতেরেস। দুজন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? হচ্ছে 2 জন কম্পিউটার 2 মিনিটে 2 পৃষ্ঠা। তাহলে 6 মিনিটে কয় পৃষ্ঠা করবে? 2 জনে 2 পৃষ্ঠা করছে 2 জন, মানে ওকে। তাহলে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? 6 জন। এইখানে 2 মিনিটে 2 পৃষ্ঠা আর 6 মিনিটে হবে 6 জন। 1, 5, 9, 81 সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোর গড় হচ্ছে 41। 81 সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই সংখ্যাগুলোর গড় পাওয়া যাবে। x y এর মানের গড় 9 এবং z 12 হলে x y z এর মানের গড় কত হবে? তাহলে আমাদের এটা কি x y এই দুটার মোট কত হয় 18 আর এই 12 কত হয় 30। 30 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে x y z এর মান গড় হবে 10। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে? 9 দিনে। সহজ অঙ্কগুলো দিছে। একটি সেনানিবাসে 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে। 5 মাস পর সৈন্যদল হতে 400 জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈন্যদের খাবার কতদিন চলবে? 200 দিন। এগুলো সব সহজ অঙ্ক। এগুলো হচ্ছে 5, 6 এর 7, 8 এর অঙ্ক। 5, 6 এর অঙ্ক। অঙ্ক ক্লাসগুলো আমি আলাদাভাবে দেখাচ্ছি, ওখানে আপনারা দেখে নেবেন। পুরুষের মালিক আরমানের বেতন 10% বৃদ্ধি করলো, কিন্তু করোনার পরবর্তী মাসে বেতন 10% হ্রাস করলো। তাহলে এতে শতকরা কি হবে? তাহলে এতে তার কি হয়েছে? 100 টাকায় 10% বৃদ্ধি পেয়েছে, 110 টাকা হয়েছে। 110 টাকার উপর যদি 10% কমে তাহলে কত হবে? 1% তার ক্ষতি হবে। বাড়ায় তার কোনো লাভ হয় না। তারপর কি বলছে 47 নম্বর? 100 টাকায় 25টি কলা ক্রয় করে 100 টাকায় 20টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 100 টাকায় 25টা, মানে 25টার দাম 100 টাকা, এখন আমি 20টার দাম 20টা বিক্রি করছি 100 টাকায়, তাহলে অবশ্যই তো আমার লাভ হয়েছে। তাহলে এতে শতকরা লাভ মানে হচ্ছে এই যে 5, মানে 25 টাকা। পিতার পুত্রের বয়স অনুপাত 27:2। 5 বছর পর তাদের বয়স অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত? আমাদের গড়ের অঙ্কগুলো দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, কারণ সব অঙ্কগুলো তো আসলে মুখোমুখি করানো সম্ভব নয়। একজন লোক সপ্তাহে আয় করেন 450 টাকা, ব্যয় করেন 300 টাকা। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? তাহলে আয় তো 450 আর সঞ্চয় তাহলে কত? 450 থেকে 300 বাদ দিলে 150, তার মানে 3:1 আমরা দিতে পারি। একটি স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত 3:7। স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 হলে ছাত্র সংখ্যা কত? তাহলে মোট হচ্ছে 3 আর 7 10। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে 150কে আমি 10 দিয়ে ভাগ করব, আর ছাত্রছাত্রীর অনুপাত তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 15, আর 15 সাথে 3 গুণ করলে কত হবে? 45। x⁴ ভাগ x⁴ ইনটু x⁴ এর মান কত? x³ হবে, কারণ এটা ভাগ করলে 1 হয়। যদি x = -3 হয় তাহলে -3x পাওয়ার 1 এর মান কত? এটা হবে কত? 9 হবে। যদি x + y = a হয়, x - y = b হয়, তাহলে 2xy এর মান কত? x² - b²/2 হবে। x² - y² + 2x + 1 এর একটি উৎপাদক হলো x - y + 1। p⁶ q⁶ এর উৎপাদক কোনটি? এটা হবে এটা p + q, p - q, p² + pq + q² p² - pq + q²। x² + y² এর সাথে কত যোগ করলে x + y² হবে? 2xy। একটি সমবাহু ত্রিভুজের 3 বাহু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে যে দুটি বাহুর অন্তর্গত কোণটি কত? এটা কত হবে আমার? 60 ডিগ্রি। যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি, মানে যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি তাকে কি কোণ বলা হয়? সমকোণ। এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি।
আর sin 45 ডিগ্রি 1/√2 হয় cos 45 ডিগ্রি কত হবে 1/√2 and sin 45 ডিগ্রির মানও যা cos 45 ডিগ্রির মানও সেম। tan 3a = √3 হলে a এর মান কত? a এর মান হবে কত? √3/2 মানে 1/√3/3 মানে 1/√3 মান হচ্ছে আপনার 30 ডিগ্রি tan 30 ডিগ্রি। বাংলাদেশ is committed to a policy of peaceful existence. কমিটির পরে 2 বসে we drove towards the place for 2 hours but turned north before we reached it. all of my efforts to efforts এর পরে 2 বসবে ended in smoke ended এর পরে in বসবে they smelled in coffee spicy and smoke. 3 people injured in an accident last night. Where were you born? Where were you born? I opened the door as soon as I heard the bell. তাহলে কি হবে? I heard the bell. Masud Rana gave up playing football when she got married. I thought that I had seen her before. I have waiting for the bus for 30 minutes. Los Angeles has an ideal. এখানে I আছে ভাওয়েল এইজন্য an বসছে। I do not like এরপরে কোনো আর্টিকেল বসে না। I do not like cats but I like my brother's cat. If we finish our work quickly we can go the movies. এখানে কুইকলিটা কি? কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। এলআই যুক্ত থাকলে ম্যাক্সিমাম সময় অ্যাডভার্ব হয় থাকে, ভার্বের সাথে এলআই যুক্ত থাকলে হয়। তারপর হচ্ছে হুইচ পার্টস অফ স্পিচ এক্সপ্রেস এ মাইল্ড অর সাডেন which parts of speech express a mild or sudden burst of emotions তবে এটা কোন পার্সেন্টেজ হবে ইন্টারজেকশন। which of the following sentence is correct? most people suffer এর পর সবসময় ফর্ম বসে suffer from depression. choose the correct sentence. his speech is too elusive to understand. he is too or too মানে true এবং true বসবে। choose the correct translation. we ought to love our country তাহলে কি দেশকে ভালোবাসতে হবে। the day is declining. what is the Bengali meaning? declining হচ্ছে মানে দিন দিন খারাপ যাচ্ছে, যেটাকে বলা হয় আপনার বেলা পড়ে আসছে। the day is declining হচ্ছে বেলা পড়ে আসছে। মধু খেতে মিষ্টি এর সঠিক অনুবাদ হচ্ছে honey tastes sweet. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এর সঠিক অনুবাদ হচ্ছে the patient had died before the doctor came. তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি পড়াশোনা করেন। 2025 সালে অনেক সার্কুলার অলরেডি চলে আসছে এবং আরো অনেক সার্কুলার আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।